আসসালামু আলাইকুম। সাদিয়াস ঘর সংসার ব্লগ থেকে আমি সাদিয়া। আমার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। এই তো গৃহিণীদের যে কাজ, সেই কাজ দিয়েই শুরু করেছি। প্রথমেই চলে এসেছি নাস্তা বানানোর জন্য। 2 দিন রুটি বানিয়েছিলাম, কিন্তু কোমরে প্রচণ্ড ব্যথা এসেছে, তাই আর রুটি বানাতে সাহস পাইনি। ভাবছি যে গোলা রুটিটাই মনে হয় যেন আমার সঙ্গী হয়ে গিয়েছে। রুটি আর বানিয়ে খেতে পারবো কিনা তাও জানি না, কারণ 2 দিন বানিয়েছি, সেই 2 দিনই আমার অনেক কোমরে ব্যথা হয়েছে, অসহনীয়। ভাবছি যে কোনো দিন মনে হয় হাঁটতেই পারবো না, তারপরও আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে গিয়েছি। ভাবছি যে কিছুদিন রেস্ট করি, তারপরে আর কি রুটি বানিয়ে নিব, এই চিন্তা ভাবনা করে আর কি রেখেছি। দেখা যাক কি হয়। এই তো গোলা রুটি বানিয়েছি, আর সাথে ছিল একটু মিষ্টি কুমড়া আর ডিম ভাজি। এই দিয়ে আমার সকালের নাস্তা। ডাক্তার দেখিয়েছিলাম, ডাক্তার বলছে আমাকে ওজন কমানোর জন্য, তাই আর কি একটু ডায়েটও করছি। এখানে 3টে রুটি দেখে ভাবছেন যে ডায়েট কিভাবে হচ্ছে, 3টে রুটি যেহেতু খেয়ে ফেলেছি। না, 3টে রুটি আমি খাইনি, ফারহানের জন্য একটা আর আমার 2টা, এই 3টে 2 মা ছেলে মিলে আর কি খাবো, সেজন্য আর কি নিয়েছি একাত্রেই। ওকে খাওয়াই দিতে হয়, ও হাতে তেমন খেতে চায় না, জোর করলেও খেতে চায় না, আমারই খাওয়াই দিতে হয়, তাই একাত্রে 2 মা ছেলে মিলে আর কি খেয়ে নিব। তারপর রুমের অন্যান্য কাজ, ফার্নিচারগুলো তো প্রতিদিনই মুছতে হয়, তাই আর কি মোছার জন্য চলে এসেছি। এখানে এগুলো মুছে পরিষ্কার করে নিয়েছি। ওই আরেক রুমের তো সব গুছিয়ে নিয়েছি বা মুছে নিয়েছি। সব তো আর ভিডিওতে দেখালে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই আর কি ভিডিওতে দেখিয়ে নেই আর কি। এই যে বাসার ভিতরে যে মানি প্লান্ট গাছটা আছে, এটায় তো সপ্তাহে 1 দিন পানি দেওয়া হয়, তাই আর কি শুকিয়ে গেছে মাটিগুলো, ভাবলাম একটু পানি দিয়ে নেই। আর উপরে পাতাগুলো তো একটু পানি দিয়েছি, মনে হচ্ছে যে গাছটা একেবারে সতেজ হয়েছে। আর মানি প্লান্টে তো প্রতিদিন পানি দেওয়া যায় না, তাহলে গাছটা পচে যাওয়ার সম্ভাবনা বা মরে যাওয়ার সম্ভাবনা থাকে। এটা সপ্তাহে 1 দিন দিলেই হয় আর কি। তারপর একেবারে সব কাজকর্ম গুছিয়ে রান্না করব, তাই আর কি চলে এসেছি আমার বারান্দায়। আমার বারান্দায় মাশাআল্লাহ খুব সুন্দর পুঁইশাক হয়েছে। পুঁইশাকগুলো কেটে রান্না করব ভাবছি, কিন্তু কাটতে ইচ্ছে করছিল না, গাছেই ভালো লাগছিল। তারপরে যেহেতু পাতাগুলো বুড়ো হয়ে যাবে, খেতে পারবো না, তাই ভাবছি যে কেটে নেই আর একদিন রান্না করে খেয়ে দেখি। আসলে চোখের শান্তি, মনের শান্তি, বারান্দা বা ছাদে যদি এরকম কিছু করা যায়, আর নিজের হাতে লাগানো সবজির টেস্টই তো আলাদা হয়। এখানে পাতাগুলো সব অল্প অল্প করে আর কি কেটে নিয়েছিলাম আর রান্না করেছি, খুব মজা হয়েছিল। আর মনে তো অনেক ইচ্ছেই থাকে যে নিজের বাগানে বা বারান্দায় বা ছাদে গাছ লাগাবো, যেহেতু আমরা ভাড়া বাসায় থাকি। আর ইচ্ছে থাকলেও আসলে কোনো কিছু করা সম্ভব হয়ে ওঠে না, কারণ ভাড়াটিয়ারা তো সব কিছু করতে পারে না। আমার ইচ্ছে ছিল ছাদে কিছু পুঁই গাছ লাগাবো, তারপর দেখি না বাচ্চারা ওঠে, তারপর আমরা এখানে ভাড়া থাকি, কে কী বলে না বলে, সেজন্য আসলে আর কি সাহস হয়ে উঠছিল না, আর লাগাতেও পারিনি, তাই বারান্দায় লাগিয়ে নিয়েছি। আসলে কবে যে এই স্বপ্ন পূরণ হবে সেটাও জানি না, ভাগ্যে আছে কি না সেটাও ভালো করে জানি না, জানে আল্লাহ পাকই ভালো জানে, সেই তো উত্তম পরিকল্পনাকারী। দেখি যদি আল্লাহ পাক যদি কোনো দিন স্বপ্ন পূরণ করে, তাহলে তো নিজের ছাদে বা বারান্দায় লাগানোর ইচ্ছে হবে বা শখ পূরণ হবে। এই তো শাকও অল্প, মিষ্টি কুমড়াও অল্প। আমি কখনো এই রেসিপিটি রান্না করিনি, রাজশাহীর এক ভাবি ছিল, ওনাকে দেখেছি এভাবে রান্না করতে, তাই আর কি ওনার মতো করে রান্না করে নিচ্ছি। এখানে আমি চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়ো আর পুঁইশাক রান্না করে নেব। আমার ভিডিওটি দেখতে দেখতে যদি আপনাদের কোনো অংশ ভালো লেগে থাকে, প্লিজ একটি লাইক দিয়ে আমার পাশে থাকবেন। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চাইলে আপনি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর যারা এই কাজটি করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওতে ভিউ তেমন একটা হয় না, তারপর লাইক তো একেবারেই হয় না,
কারণ আমার ভিডিওর কোয়ালিটি হয়তো বেশি ভালো না, তাই কোনো আপু ভাইয়েরা অত গুরুত্ব সহকারে বা দেখে না, লাইক দিতেও ভুলে যায়। এটা আসলে আমার বলারও কিছু নাই, আর কি বলবো সেটাও বুঝতে পারছি না। আসলে ভালো লাগলেই তো মানুষ দেখবে বা লাইক কমেন্ট শেয়ার করবে, আর যাদের ভালো লাগে না তারা তো কোনো বিলেই করবে না। এটা আসলে বলে কোনো লাভ নেই। তারপরও কাজ করতেছি, করি, দেখি কি হয়। ভাগ্যে যদি ভালো কিছু থাকে ইনশাল্লাহ আসবে, আর যদি না থাকে তাহলে তো কোনো কিছুই সম্ভব না। ভাগ্যেও থাকতে হবে, নিজের চেষ্টাও করে যেতে হবে, তাহলে যদি কোনো কিছু আসে। দেখা যাক কি হয়। এখানে আমি মিষ্টি কুমড়াটা ভালো করে কষিয়ে তারপর শাক দিয়ে আর কি, শাক যেহেতু করা মানে বেশি একটা বুড়ো হয়নি, তাই সিদ্ধ হতে বেশি একটা সময় লাগবে না, সামান্য পরিমাণ ঝোল দিয়ে দিয়েছি, এতেই হয়ে যাবে। আর পাশের চুলায় আমি গরুর মাংস রান্না করে নিচ্ছি। এই ছিল আমার আজকে রান্না বান্না। আর মা ছেলে রান্নার ফাঁকে তো একটু আম খেয়ে নিয়েছি, কারণ আমার তেমন একটা খাওয়ার খিদে লাগেনি তেমন একটা, কিন্তু ফারহানের তো কিছু একটা দিতে হবে এই ভেবে আর কি আম কেটে নিয়েছি। আর ও তো কোনো কিছুই তেমন ভালো খেতে চায় না, ওর খাবার কথা আর কি বলবো। এটা আসলে আমার এক রকমের যুদ্ধ করতে হয় ওর খাবার নিয়ে। এই একটা সমস্যা নিয়েই মানে আছি, ছেলের খাবার দাবারের সমস্যা। আমার রান্না করাও হয়ে গিয়েছে। তারপর চলে এসেছি একেবারে বিকালবেলায়, আমি জাল পুলি পিঠা বানিয়ে নিব। এখানে একটা আলু আর কি গ্রেটার দিয়ে কুচি করে নিয়েছি, আর একটু ভেজে নিয়েছি। এই আলু দিয়ে আজকে একটু জাল পুলি পিঠা বানাবো। এখানে আমি খামিরটাকেও করে রেখেছি, আর পরাটার খামির যেভাবে করে ওইভাবে করে নিয়েছি। এখন আর কি বেলে তারপর কেটে পিঠাগুলো বানিয়ে নিব। প্রতিদিনই কিছু না কিছু সন্ধ্যার নাস্তা করতে হয়, এক এক দিন এক এক আইটেম করি, তাও দেখা যায় যে আমার ছেলেটা খেতে চায় না। এইভাবে একটা বাটার মুখ দিয়ে যদি কেটে নেওয়া হয় তাহলে সাইজটা একই থাকে, ছোট বড় হয় না। এই টেকনিকটা যারা না জানেন তারা ফলো করতে পারেন, কারণ এটা একেবারে অনেকে এভাবে করে লুচিও ভাজা যায়। আর এভাবে করলে হয় কি যে একেবারে একই সাইজের হয়, মানে একটা বড় একটা ছোট এরকমের হয় না, আর দেখতেও ভালো লাগে। এভাবে করে আর কি পিঠাগুলো আমি বানিয়ে নিচ্ছি। আর পিঠাগুলো বানাতে আমার খুব ভালো লেগেছিল, কারণ খামিরটাও খুব পারফেক্টভাবে ময়ান হয়েছিল, আর পিঠাগুলো ছোট ছোট মানে একই সাইজের হয়েছিল। খুব ভালো লাগেছিল আর কি বানাতে। এই তো আমি একা একা পিঠাগুলো বানিয়ে নিচ্ছি। আর একা একা কোনো কিছু করতে আসলেই কিন্তু অনেক কষ্ট হয়, তারপরও কিছু করার নেই, যেহেতু আমার বাসায় আমি একাই মেয়ে মানুষ, আমার তো কষ্ট হলেও করে নিতে হবে। আর এইসব খাবার ফারহানের বাবা মোটামুটি ভালোই পছন্দ করে, এই চিন্তা ভাবনা করেই আর কি পিঠাগুলো বানিয়ে নিচ্ছিলাম। হাজব্যান্ডের পছন্দের খাবার তৈরি করতে প্রত্যেক মেয়েরাই বেশি বেশি পছন্দ করে, তাই আমিও তার কিন্তু ব্যতিক্রম নেই, তাই বানিয়ে নিচ্ছিলাম আর কি। পিঠেগুলো ভাজার পরে আর কি সন্ধ্যার নাস্তা করব। আমাদের এই ছিল আজকে সন্ধ্যার সময়ের নাস্তা। আর পিঠেগুলো খেতে ভালোই লেগেছে, মিষ্টির চেয়ে ঝালপুলিগুলো খেতেই ভালো লাগে। ভিডিওর ভিতরে কথাবার্তা যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর সন্ধ্যার সময় পিঠা খেতে খেতে আপনাদের কাছ থেকেও বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।